السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আত-তারিক এর চতুর্থ আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে প্রত্যেক জীবনের জন্য, প্রত্যেকটা নফস বা প্রত্যেক ব্যক্তির জন্য একজন সংরক্ষণ রয়েছে। হাফিজুন, ওই যে আমরা হাফেজ সাহেব বলি, হাফেজ মানে যে কোরআনের সংরক্ষক, যে কোরআনকে তার সিনায় সংরক্ষণ করে মুখস্থ করার মাধ্যমে, তাকে বলা হয় হাফেজ। এখান থেকে যে হাফিজা ইয়াহফাজু, এখান থেকে হাফিজুন মানে হচ্ছে সংরক্ষণকারী বা সংরক্ষক। সেই হিসাবে হাফিজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষক। উস্তাদ। এটাই যদি আমরা শাব্দিক অর্থ হিসাবে দেখি, সেক্ষেত্রে অর্থ হয় ইন। ইন অর্থ হচ্ছে যদি, মানে নয়। ইন মানে হচ্ছে না, এটা নাফির অর্থে আসছে এখানে। কুল্লু নাফসিন, প্রত্যেক নফসের জন্য না। লাম্মা, তবে। আলাইহা হাফিজ, যে তার উপর একজন সংরক্ষক রয়েছে, সংরক্ষণকারী রয়েছে। তাহলে এই যে এটা হচ্ছে নফি, এবং এটা হচ্ছে ওই যে আমরা সামনে এটার নাম পড়ব, এটা হারফু হাসরিন বলা হয়, বিমানা ইল্লাহ। ইল্লার অর্থ প্রদানকারী হসর, আদাতুল হসর পড়েছি আমরা, যেটা কখনো ইল্লাটাই আদাতুল হসর হিসেবে ব্যবহৃত হয়, এবং এই লাম্মা এটাও কখনো ইল্লার অর্থে আদাতুল হসর হিসেবে ব্যবহৃত হয়। সেই হিসেবে আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম যে যদি হারফু নাফি যেটা পূর্বে থাকবে এটাকে যদি বাদ দেওয়া হয়, এবং এখান থেকে যেটা আদাতুল হসর বা হারফুল হাসর যেটা, এটাকে যদি বাদ দেওয়া হয়, বাক্যের অর্থ যদি ঠিক থাকে তাহলে বোঝা যাবে এটা আদাতুল হসর, তাই না? সেই হিসাবে আমরা এখান থেকে ইন এবং লাম্মাকে যদি বাদ দিই, তাহলে অর্থ থাকে কুল্লু নাফসিন আলাইহা হাফিজ, যে প্রত্যেক নফসের উপরই একজন সংরক্ষক রয়েছে। অর্থ ঠিক থাকে, তাহলে এখানে এটা হসরের অর্থ আসছে। হসর মানে কি? তাকিদ। তাকিদ বোঝানোর জন্য, মানে প্রত্যেক জীবনের জন্যই একজন সংরক্ষক রয়েছে। ফালইয়ানজুরিল ইনসানু, সুতরাং ফা, ফা মানে অতএব বা সুতরাং, ইয়ানজুরিল ইনসানু মানুষের উচিত, সুতরাং মানুষের দেখা উচিত, মিম্মা খুলিকা, যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, এখানে খুলিকা পেসিভ ভার্ব, তাই না, মাজহুলের ক্রিয়া। খালাকা অর্থ হচ্ছে সৃষ্টি করা, সে সৃষ্টি করেছে। আর খলিকা মানে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মানুষকে কি থেকে সৃষ্টি করা হলো, এই বিষয়টা মানুষের অনেক চিন্তা ভাবনা করা উচিত। এই জন্য বলা হলো ফাল ইয়াংজুর, মানে নাজারা ইয়াংজুর, আমরা অর্থ জানি, অর্থ হচ্ছে নজর করা বা দেখা, তাই না? এখান থেকে ফাল ইয়াংজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের উচিত যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে সেটা ফলো করা, দেখা। সেই উস্তাদ, হিসাবে আমরা, প্লিজ স্যার। এখানে এই উচিত শব্দটার এখানে আরবি কোন কোন জায়গা থেকে আসতেছে? যেমন রাইট ফা তো স্যার, অতঃপর বোঝা যাচ্ছে, অতএব বা অতঃপর। রাইট স্যার, ওই যে স্যার আমরা
আমরের ক্ষেত্রে পড়েছিলাম, তাই না? আমর তো সাধারণত একটা হচ্ছে আমরটা একটা হচ্ছে সরাসরি অর্ডার হয় যে তুমি সরাসরি, জি। করো। জি। আমরের 6টা অর্ডার থাকে, এটা সরাসরি অর্ডার করা হয় যে তুমি করো। আর যেটা ওই যে লেট হিম ডু, তাই না? লেট হিম ডু, জি। ওইখান থেকে উচিত আর কি, যদি আমরটা গায়েবের সিগা অথবা যেটা আমরা ওই যে মুতাকাল্লিম মুখাতব থেকে, মুতাকাল্লিম থেকে যদি নেই, তখন অর্থ হয় উচিত। মানে সে, তুমি, সে করো, এটা তোর বলা যায় না, তাই না? জি। তার উচিত, এরকম অর্থ করতে হয়। তাহলে উচিতের অর্থটা কখন হবে? যখন আমর দ্বারা গায়েবের সিগা থেকে আমর নেওয়া হয়, তখন আমরা জানি একটা লি হারফুল jar, বা এটা বলা হয় ওই যে লিল আমর। আমরা লাম্মা লামুল আমর পড়ছি একটা, তাই না? আমুল আমর, জি। ওই লামুল আমরটা যখন যুক্ত হয়, তখন তার অর্থ হয় উচিত। বুঝতে পারলেন স্যার? জি, জি, জি। জাযাকাল্লাহ। শুক্রিয়া স্যার। ওকে। এটা কি তাহলে তাহলে যে ইয়াং জুরু থেকে ইয়াং জুরু থেকে লি ইয়াং জুর আসছে, হ্যাঁ, তাই না? রাইট রাইট রাইট, লিয়াংজুর। তার এখন সাথে এখানে ফা কাসরা, ফা লিয়াং জুর, ফা হ্যাঁ, যুক্ত। এখানে কাসরা কেন হয়েছে এটা আমরা বুঝে গেছি, তাই না? বলুন তো কাসরা কেন হলো? হারফুল জারের কারণে। না, হারফুল জারের লি, কারণে না তো। না, ওই যে পড়ার লির কারণে না। ইলতিকায়ে দুই পড়ার সাকিনাইন, ইলতিকায়ে সাকিনাইন। ইলতিকায়ে সাকিনাইন, হ্যাঁ, ইলতিকায়ে সাকিনাইন। এখান থেকে যে লামুল আমর কি করবে, ফেইলে মুদারাকে মাজজুম করে দিবে না? জি মাজজুম করার কথা, জি। তাহলে এখানে লিয়াংজুর, এই রটা মাজজুম, এবং এখানে আল যুক্ত শব্দ, তাহলে লামটাও সুকুন যুক্ত। তাহলে জি এটাও সুকুন যুক্ত, এটাও সুকুন যুক্ত। দুই এখন দুই দুই সুকুনের সুকুন কারণে। পাশাপাশি, হ্যাঁ, ডাবল সুকুন যখন পাশাপাশি চলে আসলো, তখন তো পড়া যায় না। এই জি। জন্য না পড়া গেলে আমরা 3টা কায়দা পড়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো। বলুন জি তো, ওস্তাদ। ফার্স্ট কায়দা হলো যদি কুম মিম থাকে, প্রথম সুকুন যদি মিম থাকে, মিম তাহলে জামা। জন্ম দিয়ে পড়তে হয়, তাই না? জি। জি। যেমন আমরা সালামের অ্যান্সারে কি বলি? ওয়া আলাইকুমুস সালাম। কুমুসালাম। এরপরে যদি প্রথমটা মিন হারফুল জার হয়, জি। তখন ফাতহা দিয়ে পড়তে হয়, তাই না? জি জি। জি। যেমন আমরা শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? মাথা জি। দিয়ে মিন, পড়তে হবে। মিনাশ শাইতানির রাজিম। বাদ বাকি এই দুইটার কোনোটা যদি না থাকে, অর্থাৎ প্রথম সুকুনটা যদি মিন না হয় বা কুম না হয়, তখন কাসরা দিয়ে পড়তে হয়। এখানে দেখুন তো, এই যে মিন বা কুম কোনোটা আসে এখানে? না। জি না। এই জন্য এখানে কাসরা নাই। দিয়ে পড়তে হয়, হ্যাঁ। এটা তাহলে আরবি, আরবি টার্মিনোলজিটা কি বললেন হুজুর, আরেকবার একটু। এই রাইট এই যে স্যার, ইলতিকাউস সাকিনাইনি বলে এটাকে, হ্যাঁ। সরি। ইলতিকাউস সাকিনাইনি লিখে দিই আমি স্যার একটু এটা, ইল একটু লিখে দিই এটা। তো তো এটা কি দুইটাই ইস্তিমা, লিখতে হয়। ইস্তিমা বলা যায় না? ইস্তিমা সাকিনাইন মানে দুইটা জমা হ্যাঁ, জমা হয়ে গেল ইজতিমাউস সাকিনাইন বলা ইস্তিমা, যাবে এটা হলে স্যার, একটু হ্যাঁ। সহজ হয় আর কি। আচ্ছা, ইজতিমাউস সাকিনাইন দুইটাই, এই তার দুইটাই ব্যবহারই আছে গ্রামারে, যে ইলতিকা এবং ইজতিমা। হ্যাঁ, ওই যে আমরা লাকিয়া ইয়ালকা পড়ছি না, মিলিত হওয়া। আবার এখান থেকে ইজতামা ইয়াজতামিউ অর্থ হচ্ছে একত্রিত হওয়া, এখান থেকে বলা হয় ইজতিমাউস সা, ইজতিমা উস সাকিনাইন। হ্যাঁ, ইজতিমা সাকিনাইন নি, অথবা ইজতিমাউস সাকিন, ইলতিকা, ইজতিমা মানে কি? একত্রিত জমা, হওয়া। জমা হওয়া। সাকিনাইনি মানে ডাবল এই যে সাকিন, বিশ্ব তাই? বিশ্ব ইজতেমা এখান থেকে নাকি হুজুর? হ্যাঁ, বিশ্ব ইজতেমা, রাইট স্যার। ওই যে আচ্ছা, ইজতিমা আচ্ছা। বললেন আমরা, বিশ্ব ইজতেমা, এখান থেকে ইজতিমা। ইজতিমা মানে একত্রিত হওয়া, যেখানে একত্রিত হওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় বিজত ইজতিমা। জমায়েত। হ্যাঁ, জমায়েত, এখান থেকে একই শব্দ, এই রুট থেকে, জিম মিম আরেকটা আইন। কি বলেন, ইলতিকা, ইলতিকা। হ্যাঁ, এটাও একটু লিখে দেই, একই অর্থ, দুইটার মিনিং একই। এটা এবং এইখান থেকেই, এই ফর্ম থেকেই, ইলতিকা উস উস সাকিনাইন। সাকিনাইনি, দুইটাই কারণ যদি মনে রাখেন যদি, তাহলে দুইটাই অনেক সময় অনেকে ইজতিমা সাকিনাইন বলবে, অনেকে ইলতিকা সাকিনাইন বলবে, যেন দুইটা আমাদের মনে থাকে, আলহামদুলিল্লাহ, তাই না? জি, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ, শুক্রিয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথমে ইনটা দেখি, ইন।
ইন সম্পর্কে যদি আমরা একটু বিগ পিকচার থেকে দেখে আসি, দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে ইন। ইনটাকে এখানে কি বলা হচ্ছে? এই যে নাফিন বলা হচ্ছে, তাই না? হারফু নাফিন। এরপরে এখানে দেখা যাচ্ছে ইন, এরপরে কুল্লু। এই কুল্লুটা এই যে এই এরব থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মুদাফুন ইলাই। এটা মুদাফুন ইলাই। যদি পরেরটা মুদাফুন ইলাই হয় তাহলে পূর্বেরটা কি হবে? এটা মুদাফ মুদাফ। হবে, তাই না? মাশাআল্লাহ। এটা যদি মুদাফুন ইলাই হয় তাহলে এটা মুদাফ। কর্পাসে এই সিস্টেমটাই, মানে পরেরটা কি অবস্থানে আছে সেটা বলে দেয়। তাহলে এখানে আমরা মূলত পেলাম মুদাফ এবং মুদাফুন ইলাইহি। এখান থেকে দেখুন যদি এই এরোটা আমরা ফলো করি তাহলে এই যে এই শব্দ থেকে এইভাবে আসছে, এটা এসে এখানে বলে দিল খবরুন, মানে এটাকে বলা হচ্ছে খবর। যদি এটা খবর হয় তাহলে পূর্বেরটা কি হবে? যদি পরের মুবতাদা শব্দ মুবতাদা। খবর হয় তাহলে পূর্বেরটা কি হবে? মুবতাদা মুবতাদা। মুবতাদা। তাহলে এই যে কুল্লু নাফসিন, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। এখন এই মাঝখানের যেটা, এটা হচ্ছে একটা এটার সাথে যুক্ত। যেমন এখানে লাম্মা, লাম্মাটা হচ্ছে আদাতুল হসর বিমানা ইল্লা। ইল্লার অর্থ প্রদানকারী আদাতুল হসর, এটা এটা তাকিদের জন্য আসছে। এখানে যে এক্সপ্লেইন লেখা আছে, হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করছে এখানে। এরপরে স্বাভাবিক আলা, হা, এই দুটো শব্দের মাঝে এখানে বলে দেওয়া হচ্ছে, কেউ আওয়াজ করছেন, ওকে। এখানে এরুদ্দি এখানে বলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে মাজরুর, হাটা হচ্ছে মাজরুর। তাহলে হা যদি হয় মাজরুর তাহলে এটা কি? আলাটা কি তাহলে? হা মাজরুর, আলা কি? হরফুল জার, হরফুল জার। জার। হারফুল জার, প্রিপজিশন, তাই না? হারফুল জার। এখন জার এবং মাজরুর মিলে এই যে মুতাল্লিক। এদিকে হলো মুতাআল্লিকুন বিহাফিজিন। এই হাফিজুনের সাথে এটা হচ্ছে মুতাআল্লিক, তাই না? এখন হাফিজুনটা হচ্ছে খবর, এই জন্য বলা হচ্ছে যে আলাইহা, এটা হচ্ছে মুতাআল্লিকুন বিল খবর, খবরের সাথে মুতাআল্লিক। এখন এরপরে মুক্তাদা, এই ছিল মুক্তাদা এবং এটা হচ্ছে খবর। মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? বুঝতে পারলেন ঘটনা? এখানে তো উস্তাদ, ইন বাক্যে অবস্থান নেই, লাম্মা এটাও হরফ বাক্যে অবস্থান নেই। তাহলে কুল্লু নাফসিন মুদাফ মুদাফ ইলাই মুক্তাদা, আলাইহা, এই যে আলাইহা জার মাজরুর মিলে মুতাআল্লিক, হাফিজুন এর সাথে জার মাজরুর মুতাআল্লিক মিলে এটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। জি স্যার, প্লিজ। উস্তাদ, আজ একটু আমার একটু করেছিল আহ ইন ইন তো যদি, কিন্তু আমি নাফিটা কিভাবে বুঝবো? এটা না দেখলে, এই কর্পাসটা না দেখলে আমি কিভাবে বুঝবো যে এখন এটার মিনিংটা হবে নাফি? এটা ইয়ে হবে না, যদি হবে না। এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো যে লাম্মা, আমরা যে 6 পেজে পড়েছিলাম, এখানে লাম্মা, লামুল আমর, লামুন নাহি এবং ইন যদি, এই কটাকে বলা হয়েছে আল হুরুফুল জাজিমাতুল লিল ফেইলি ফেরের মুদারি। মুদারে। কিন্তু আপনি স্যার, এটা হরফে অন্য একটা কি যেন বললেন, এটা আমি বুঝতে পারলাম। হ্যাঁ এটা স্যার আমরা বলবো লাম্মা। সাধারণত। স্যার এই যে আমি বলে দিচ্ছি যে ইন, প্রথমে আমরা একটু আসি যে ইনটা আমরা কিভাবে বুঝবো, যে যখন ইনটা যদি অর্থে আসছে, তাই না? হ্যাঁ সাধারণত জি, যদি যদি, যদি এবং নাফিটা পার্থক্যটা কিভাবে করবো? রাইট, হ্যাঁ, যদি ভার্বের পূর্বে আসে, যদি ইনটা ভার্বের পূর্বে আসে এবং সেটা যদি ফেলুল মুদারে হয়, যদি ফেলে মুদারের পূর্বে ইন আসে তাহলে একদম কনফার্ম এর অর্থ হচ্ছে যদি। আচ্ছা আর যদি নাউনের পূর্বে আসে তাহলে বুঝবেন নাবাচক, হ্যাঁ, এটাকে নাবাচক বুঝাচ্ছে। এখন আচ্ছা আচ্ছা এরকম নাবাচক, অর্থাৎ নাউনের পূর্বে আসছে ইন, এরকম নাবাচক শব্দের পরে যদি লাম্মা আসে, এই লাম্মাটা হচ্ছে ওই যে আমরা আল আল হরফুল জাজিমাতে যেটা বললাম এরকম না, এটা হচ্ছে হারফুল হাসরি বিমানা ইল্লাহ, যেটা বললাম আমি, হ্যাঁ। এইভাবে একটু আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি বললাম? যদি ভার্বের পূর্বে লাম্মা থাকে তাহলে ওই লাম্মাটা কিসের? আল হরুফুল জাজিমাতুল ফেইলিল মুদারে, যেটা আমরা আমাদের 6 পেজে পড়েছি, হ্যাঁ। লাম, লাম্মা, লামুল আমরি, লান নাহি, হ্যাঁ,
এটা, এই যে লাম্মা, জি। এই লাম্মাটা যদি ভার্বের পূর্বে আসে তাহলে এই অর্থে আসবে, আল হরুফুল জাজিমাতুল লিল ফিইল মুদারি, এই অর্থে আসবে। আর যদি ইনের পরে কোন নাউন থাকে, এরপরে নাউনের পরে লাম্মা আসে, তখন লাম্মাটা ভিন্ন অর্থ দেবে, ইল্লার অর্থে ব্যবহৃত হবে। তখন ইল্লাটা তাকিদের জন্য আসবে, তাকিদ। মূলত এই লাম্মাটাই তাকিদের জন্য আসবে। বুঝতে পারলেন স্যার? জি। জি। শুক্রিয়া। তাহলে ইন, জাযাকাল্লাহ। ইন সম্পর্কে আমরা কি বললাম বললেন, তাহলে ইনটা কি? নাফি। হারফু নাফইন, তাই না? হারফু নাফইন। হারফু তাহলে নাফইন। কুল্লু, এই যে কুল্লু শব্দটা, কুল্লুটা কি বলুন? কুল্লু মুদাফ, তাই না? তাহলে নাফসিন কি? নাফসিন মুদাফুন মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি, রাইট। এটা হয়ে গেল মুদাফুন ইলাইহি। এখন এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হবে? মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি। এই যে মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু কি? মুবতাদা। মুবতাদা, তাই না? মুবতাদা। জি, মুবতাদা। এরপরে আমরা এই যে ইনের পরে যদি একটা লাম্মা যেহেতু আসছে নাউনের পরে, এই জন্য আমরা বললাম লাম্মাটা হচ্ছে আদাতুল হাসরি। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? প্লিজ স্যার। আচ্ছা, এখানে ইন লাম্বা যদি না দিই, যদি কুল্লু নাফসিন হাফিজিন দিই, তাও তো এটা বাক্যটা হয়ে যায়। এটা কেন এখানে ইউজ করা হলো ইন এবং লাম্বা? এটাই তো বললাম, মানে স্যার এটা হচ্ছে একটা এডিশনালি তাকিদের জন্য ব্যবহৃত, তাকিদের জন্য আসছে, তাই না? এজন্য আমরা বললাম যে এই যে এটাতে আদাতুল হাসর, এটা আমরা হুম, কিভাবে বের করব? যদি ইন এবং লাম্মা এই দুটা বাদ দিই, বাদ দেওয়ার পরে শব্দের অর্থ, বাক্যের অর্থ ঠিক থাকে না? হ্যাঁ জি। হ্যাঁ, থাকতে হবে। অ্যাবসলিউটলি ঠিক থাকে, তাই না? জি। এরকম অবস্থায় অর্থাৎ যদি ইন এবং লাম্মা অর্থাৎ এই দুইটাকে বাদ দেওয়ার পর, অথবা আমরা পড়েছিলাম ইল্লা এবং তার পূর্বের যে ইস্তিফাম থাকবে অথবা নফি থাকবে, এগুলো বাদ দেওয়ার পর বাক্যের অর্থ যদি সঠিক থাকে, তখন এটা হচ্ছে আদাতুল হসর। আর যদি অর্থ ভিন্ন হয়ে যায়, তখন এটা আদাতুল ইস্তিসনা বা হারফুল ইস্তিসনা হিসেবে ব্যবহৃত হয়, তাই না? এখন কথা হচ্ছে এখানে ইন আনার কি প্রয়োজন, লাম্মা আনার কি প্রয়োজন? জি জি অর্থের জি। মধ্যে একটা তাকিদ সৃষ্টি করার জন্য, জাস্ট আচ্ছা। এতটুকুই। ইন জি জি। কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, যে অর্থের মধ্যে একটা তাকিদ সৃষ্টি করার জন্য। দেখুন এখানে আমরা আরবিটাও যখন বলতেছি, শুধু বললাম যে কুল্লু নাফসিন আলাইহা হাফিজ, বলে দিলাম। এর চাইতে আরো জি সুন্দর এটা না, যে ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, যে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক প্রাণীর জন্য নয়, তবে অবশ্যই তার জন্য একটি সংরক্ষক রয়েছে, তার জন্য একজন সংরক্ষণকারী রয়েছে। এই যে এটা কি তাকিদ, এটাকে কি তাকিদ, বালাগা বলা যাবে হুজুর? মানে হ্যাঁ ইয়ের কারণে, অবশ্যই বাক্য বালাগা। অলংকারের কারণে বা? রাইট, বালাগা। এই যে কোরআনের এই তাকিদের যত টুলস বা তাকিদের যত বিষয় আছে, এই সবগুলোই বালাগার সাথে সম্পৃক্ত। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। শুক্রিয়া উস্তাদ, স্যার। উস্তাদ আমার একটা কোয়েশ্চেন ছিল। লাম্মা তো সাধারণত ওই যে আমি দেখছিলাম যে মুদারির আগে আসে, এই লাম্মাটা এখানে আসার একটু এক্সপ্লেন করতেন যদি। এই যে এটা তো বললাম, এই যে একটা লাম্মা আছে, এই লাম্মাটা আদাতুল হসর বিমানা ইল্লা, ওই যে ইল্লা পড়ছি না আমরা, হুম, জি। ইল্লার অর্থে ব্যবহৃত হয় আর কি এই লাম্মাটা, হ্যাঁ। এবং এই লাম্মাটা আসবে হারফু নাফির পরে, নাউন থাকবে, নাউনের পরে লাম্মা আসবে, তখন এই লাম্মাটা আদাতুল হসর। আর যদি ফেলে মুদরের পূর্বে আসে, তখন তো জাজিমা হিসাবেই থাকবে। জি জি জি, ওইটাই আমার বোঝার ছিল। জাজাকাল্লাহ Right. উস্তাদ। শুক্রিয়া। আর উস্তাদ, এইটার, এই এইটা এই বুঝার ক্লু, পুরো এইটা বুঝার ক্লু উস্তাদ, সব সময় এইটা ইসমের পরে আসবে, হ্যাঁ, ইসমের আদাতুল পরে আসবে, হজর হবে। রাইট, হ্যাঁ। আর ওইটা আচ্ছা, এই, ভার্বের পরে আসবে। জি, জাজাকাল্লাহ। শুক্রিয়া। উস্তাদ, এই জি এই স্যার। পুরো জিনিসটা একটু অর্থটা বলে দিবেন? আদাতুল হাসরি বিমা না ইল্লা, এটার রাইট অর্থটা কি স্যার। দাঁড়াচ্ছে তাহলে? হ্যাঁ, আদাতুল হাসরি। আদাতুল হসরি মানে হসর মানে হচ্ছে সীমাবদ্ধতা বা তাকিদ। আদাত মানে হচ্ছে টুলস বা হরফ, হ্যাঁ। জি। তা আদাতুল হসরি মানে
একটা তাকিদের বা সীমাবদ্ধতার একটা হরফ, বিমানা ইল্লা, যেটা ইল্লার অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ইল্লা যেরকম একটা বাক্যের মধ্যে একটা অর্থের মাঝে সীমাবদ্ধতা বোঝায়, এটার মধ্যে একটা তাকিদের অর্থ থাকে, ইল্লার মাঝে যেমন তাকিদের অর্থ থাকে, এই লাম্মার মাঝেও ইল্লার মতো একটা তাকিদের অর্থ আছে। এটার অর্থ হচ্ছে এটা স্যার, আদাতুল হাসরি বিমানা ইল্লা। এটা হচ্ছে আদাতুল হসর, ইল্লার অর্থে ব্যবহৃত আদাতুল হসর। বি বি তো মানে তো সাথে, বিমা বিমা না অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে? বিমা আনা। বিমা আনা মানে অর্থে, ওই যে একারটা আছে না, ওই একারটাই মানে বি। বাংলায় এমনি অর্থ করার সময় সবসময় বি অর্থ সাথে দ্বারা এরকম হয় না, কখনো এই একার অথবা এই ধরনের অর্থের দ্বারা বীর অর্থ নেওয়া হয়। যেমন এই যে আদাতুল হাসর বিমানা ইল্লা, ইল্লার অর্থে ব্যবহৃত। হ্যাঁ, এই যে অর্থে, এই অর্থেটা, এই একারের অর্থ দিচ্ছে হচ্ছে বিটা। আচ্ছা। বুঝতে পারলেন স্যার? জি, জি। রাইট, বিভক্তি এটা, বিভক্তি। রাইট। এরপরে দেখি আমরা আলাইহা। এখানে আলা, আলাটা আমরা বুঝি, আলাটা হচ্ছে হারফুল জার, তাই না? জি। হারফুল জার রি, আলাটা হারফুল জার। এখন হাটা কি হবে তাহলে? মাজরুর। মাজরুর। আলাইহা। এখন জার এবং মাজরুর মিলে, জারুন ওয়া মাজরুরুন, বলুন জার মাজরুর মিলে কি হবে? মোতাল্লিক। হাফিজুন থেকে মুতাআল্লিক। মুতাআল্লিক। এখন এই যে মুতাআল্লিক যেটা আমরা বললাম, জার মাজরুর মুতাআল্লিকুন, এই মুতাআল্লিকটাকে কোন ধরনের মুতাআল্লিক বলা হয়? এর আগে আমরা পড়েছিলাম, খবরের সাথে মুতাআল্লিক যেটা বিল যুক্ত হয়েছে, মোতালেক বিল মুতাআল্লিকুন মুতাআল্লিক খবর। বিল বিল খবর। খবর। খবরি। হ্যাঁ, মুতাআল্লিকুন বিল খবর, রাইট। এটা হচ্ছে খবরের সাথে মুতাআল্লিকা। হাফিজুন হচ্ছে খবরুন, মূলত হাফিজুরটা হচ্ছে খবর এবং এটা খবরের সাথে মুতাআল্লিক। এখন আমরা আসি, কুল্লু নাফসিন মুবতাদা, আলাইহা হাফিজ, এটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে কি হবে? জুমলাতুন ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। এই যে মুবতাদা উন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াত। ইসমিয়াতুন। এই যে জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স না, জুমলাতুন ইসমিয়া। ক্লিয়ার না এটা? আমরা জুমলাতুন ইসমিয়া দুইটা অংশ। কুল্লু নাফসিন এটা হচ্ছে মুবতাদা, আলাইহা হাফিজ এই অংশটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। মাঝখান থেকে ইন এবং লাম্মা, এগুলো জাস্ট বাক্যের মাঝে একটা অতিরিক্ত এমফাসিস ক্রিয়েট করছে, তাই না? এগুলোর বাক্যে আলাদা কোনো অবস্থান নেই। তাহলে এখানে সেন্টেন্স ক্লিয়ার, একদম সেন্টেন্স এখানে পূর্ণ হয়ে গেল না? এখানে মুক্তাদা এবং খবর যদি পাওয়া যায়, তাহলে আমরা সাধারণত নমিনাল সেন্টেন্সের মধ্যে কি পাই? মুক্তাদা এবং খবরই পাই না? যেহেতু এখানে জি। মুক্তাদা এবং খবর দুইটাই পেয়ে গেলাম, তার মানে কি সেন্টেন্স এখানেই শেষ, তাই না? এরপরে এখান থেকে নতুন সেন্টেন্স, নতুন বাক্য। তাহলে নতুন বাক্যের শুরুতে যদি ফা আসে, এই ফাকে কি বলা হয় গ্রামাটিক্যালি? হারফুল ইস্তেনাফিয়া। ইস্তানাফিয়া। ইস্তেনাফিয়া, রাইট। এখানে এই যে ফা, এই ফাটা হচ্ছে ইস্তেনাফিয়াতুন, তাই না? ইস্তেনাফিয়া, এটা হলো ইস্তেনাফিয়া। হ্যাঁ, তাহলে ফা লিল ইস্তেনাফ, ইস্তেনাফিয়া। এখন এটা মূলত এখানে আমরা লামের মাঝে সুকুন দেখতে পাচ্ছি, মূলত শব্দটা ছিল লি প্লাস ইয়াং জুরু, নাজারা ইয়াং জুরু। তাহলে এই যে এই ধরনের লি যখন যুক্ত হয়, এটাকে বলা হয় লামুল আমর, তাই না? লি যুক্ত হওয়ার পরে এই যে এখানে যে আমর, এই আমরটাকে কি করে দেয়? মাজজুম। মাজজুম করে দেয়, এই জন্য শব্দ হয়ে যায় লি ইয়ানজুর। ইয়াংজুর, রাইট। এই যে লিয়াংজুর, এখানে ইয়ানজুর। হলো লিয়াংজুর। তাহলে এখানে বলুন লিয়াংজুর, এটা কি শব্দ? আজুম। আমরুন, আমর। তাই না? ফেলুল আমর। আমরি,
ফেলুল আমর, এটা ফেলুল আমরি। তবে এটা আমর, যেটা আমরটা কেমন আমর, এটা হাদির থেকে নাকি গায়েব থেকে? লাইফ থেকে। গায়েব গায়েব থেকে গায়েব। আসছে, তাই না? এটা হচ্ছে ফেলুল আমর। এই যে লি, এই লিটা এখানে সুকুন হয়ে গেল কেন, এটা মনে রাখবেন যে ফার পরে, ফা যদি ইস্তেনাফের জন্য হয় অথবা আতফের জন্য, যাই কিছুই হোক, ফার পরে যদি এই আমরের লাম আসে, এই লামটা সুকুন হয়ে যায়। কেবলমাত্র ফার পরে যদি লাম আসে তাহলে লামটা কি হয়ে যায়, সুকুন যুক্ত হয়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে ফাল লিয়াংদুর, আমরা পাচ্ছি তাই না, লিয়াংদুর কিন্তু পাচ্ছি না। তখন যেন আমাদের কনফিউশনটা না থাকে। এখন এটা আমরা ফেলুল আমর পেলাম, তাহলে ফেলের জন্য অবশ্যই তো একটা ফাইল থাকতে হবে, তাই না? জি। জি। ফেলের জন্য ফাইল থাকতে হয়। এখানে দেখুন তো মারফু কোনো নাউন পাচ্ছি কিনা আমরা, আল ইনসান, এটা মারফু নাউন না? জি, এইটা। হুম। ভার্বের পরে হুয়া এবং হিয়া, এই হুম। প্যাটার্নের ভার্বের পরে যদি মারফু নাউন পাওয়া যায়, এই বা মারফু নাউনটাই ফাইলুন। তাহলে এখান থেকে আল ইনসান, এই আল ইনসানু, এটা হচ্ছে ফাইলুন, তাই না? এটা ফাইল। এখন এখানে আমরা কি পেলাম, ইয়াংজুর ফেল, আল ইনসানু ফাইল, ফেল এবং ফাইল দুটা পেলাম, তাই না? জি। ফেলুন ফাইলুন। এখন দেখি মিম মা, এই দুটা শব্দ দেখি, মূলত ছিল মিন প্লাস মা, মা- মিন প্লাস মিম মা প্লাস ছিল। মা। এখন এই যে নুন, এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলা হয়েছে। ঈদ মিম দ্বারা হয়ে গেছে। পরিবর্তন করার পরে এখানে দুইটা মিম হয়ে গেল। তখন একটা জি। মিমকে ড্রপ করে দিয়ে এরপরে এখানে প্রথম যে মিম, এই মিমকে এই মিমের মাঝে ইদগাম করে দিয়ে শব্দ করা হলো মিম মা। এবং এই ধরনের ইদগাম করার পর এই যে মাস যে শব্দটি, এই মা শব্দের শেষ থেকে আলিফটাকে আর লিখা হয় না, মিম মা। আমরা ওই যে এটা আম্মা, ইস্তেফাম থেকে। এটা সা আলুন পড়েছিলাম শুরুর দিকে, তাই না? আম্মা, আন প্লাস মা ছিল, সেক্ষেত্রে এটাকে ড্রপ করে দিয়ে ইদগাম করে দিয়ে আম্মা পড়া হয়েছে। তাহলে মূলত মিম্মা মূলত কি ছিল, মিন প্লাস মা, মা। মা। দুইটা ছিল, তাই না? এখন জি। দেখি এই দুইটা শব্দের প্রথমটা মিন, এই মিনটা হচ্ছে হারফুল জার, ফুলজার। জি। হারফুল জাররি। এখন মাটা কি অর্থে আসছে, যদি অর্থ দেখি আমরা, মা মানে কি, কি থেকে, তাহলে কি। প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে জি। মাটা কি এখানে, মা ইসফু ইস্তেফাম। হারফুল ইস্তিফামি, তাই না? সরি, ইসমুল ইস্তিফাম, হ্যাঁ। এখানে এই মাটা হচ্ছে ইসমুল ইস্তিফাম। ইস্তিফহামি, এটা হয়ে গেল ইসমুল ইস্তিফহাম। এখন ইসমুল ইস্তিফহাম এটা কোন অবস্থায় আছে, এটা জার, ফি মাহাল্লি জারিন। মাহাল্লি জারিন। জাররিন, তাই না? জারের অবস্থায় রয়েছে এটা, কেন? কারণ এই যে মিন আসছে, মিনের পর জি। আসছে, তাহলে এখানে মিন হারফুল জার, মা ইসমুল ইস্তিফহাম ফি মাহাল্লি জারিন মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে কি হবে, জারুন প্লাস মাজরুর। মুতাল্লিক। মাজরুরুন। এই যে জার প্লাস মাজরুর ইকুয়াল টু কি হবে, মুতাল্লিক। মুতাআল্লিকুন। কার সাথে মুতাআল্লিক হবে এটা, ইয়ানজুরের সাথে। এই যে লিয়াংদুর, এখানে যে সে শব্দ ছিল লিয়াংদুর, এই লিয়াংদুরের সাথে এগুলো মুতাআল্লিক, তাই না? জি। এটার সাথে মুতাআল্লিক। তাহলে ফালয়াংদুরিল ইনসানু, যে মানুষের একটা নজর করা উচিত, দেখা উচিত, মিম্মা খুলিকা, তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। এখন এখানে এই যে মিম্মা যে শব্দটা, এই দুইটার দুইটা মুতাআল্লিক বিবেচনা করা হয়। কেউ কেউ গ্রামারিয়ান, কোন কোন গ্রামারিয়ানরা বলেছেন এই যে মুতাআল্লিক, এই মুতাআল্লিকটা খুলিকার সাথে, আবার কেউ বলেছেন ইয়াংজুরুর সাথে। তবে অর্থের দিক বিবেচনায় যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের যে মুতাআল্লিকটা খুলিকার সাথে আমরা এটাকে ধরি, তাহলে সুন্দর হয় বেশি, তাই না? দেখুন তো, মিম্মা খুলিক, তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে কি থেকে সৃষ্টি করা হয়েছে, এই হ্যাঁ, যে এটা। সৃষ্টি সম্পর্কের সাথে এটা সংশ্লিষ্ট না? জি ওস্তাদ, এটার সাথে যায়। হুম। এটার সাথে এটা যায়, তাহলে এটার সাথে যদি আমরা মুতাআল্লিকটা এটার সাথে বলি, তাহলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই না? এই জন্য জি। আমি প্রথমে ওইটার সাথে দিই, এই জন্য আমরা এটার সাথে আবার করে দেই
মুতাআল্লিকুন বি খুলিকা, খুলিকার সাথে মুতাআল্লিক। এখন এই যে খুলিকা যে শব্দটা, এই খুলিকা শব্দটা কি ইসিম ফেল নাকি? মাজহুল। যদি ফেল হয় মাজহুল। সেটা কি অ্যাক্টিভ ফেল নাকি মাদিন প্যাসিভ ফেল? মা- মাজহুলিন। মাদিন মাজহুলিন। মাবনিয়ুন লিল মাজহুল, এভাবে বলবো আমরা সাধারণত জি, গ্রামারে এভাবে মজহুল। থাকবে আমাদের। জি। মাবনিয়ুন মানে গঠন করা হয়েছে লিল মাজহুলি, হ্যাঁ, মাবনিয়ুন লিল মাজহুল, মাজহুলের জন্য গঠন করা হয়েছে। খুলিকাতে ফেইলুন মাদি, এটা হচ্ছে ফেইলে মাদি, খুলিকা লিল মাজহুল, মাজহুলের জন্য এটাকে গঠন করা হয়েছে। তাহলে এটা উস্তাদ, যেহেতু মাজহুলের জন্য হয়েছে, তাহলে এটার ফাইল থাকবে নাকি নায়েবুল ফাইল থাকবে? নায়েবুল ফাইল থাকে। এই যে ফাইল হুয়া দামিরুন মুস্তাতির। মুস্তাতিরুন নাইবুল ফাইলি, তাই না? জি। এই যে নাইবুল ফাইল, তাহলে এখান থেকে উস্তাদ, ফেল। জি স্যার। একটু আমাকে যদি একটু সম্ভব হয়, এই যে আমি একটা জিনিস এখন আমি ক্লিয়ার হতে পারছি না, অথবা মানে পড়িনের জন্য ক্লিয়ার হতে পারছি না। এই জার মাজরুল মিলিয়ে যে মুতাল্লিক হয়, এই মুতাল্লিকটা কার সাথে হবে, এটার বেসিক ফর্মুলাটা ভুলে গিয়েছিলাম। সম্ভবত শিবুল জুমলা অথবা কার সাথে যেন বলেছিলেন। এটা আমি কিভাবে রাইট সহজে স্যার। বের করবো যে কার সাথে মুতাল্লিক হবে? জি স্যার, এটা সহজে স্যার বের করে ফেলবো। যদি জার এবং মাজরুর এই জি। দুইটা থাকার পর বাক্যে ভার্ব থাকে, ভার্বের পরে বা ভার্বের আগে যদি জার মাজরুর থাকে, তাহলে বাক্যে যদি ফেল থাকে তাহলে ফেলের সাথে মোতাল্লিক হবে, সবসময় ফেলের সাথে মোতাল্লিক হবে। আর আচ্ছা। যদি ফেল না থাকে তাহলে সিবুল ফেলের সাথে হবে। বুঝতে আচ্ছা। পারলেন স্যার? এখানে দেখুন তো ফেল আছে না বাক্যে? হ্যাঁ, খুলিকা। কুলিকা ফেল আছে যেহেতু, তাহলে যদি ফেল খুলিকা আছে, থাকে, আবার ইয়ানজুর, ইয়ানজুরও আছে। ইয়াংজুরও আছে, দুইটা যে কোনো একটার সাথে যদি আমরা করি তাহলেই হবে। অ্যাপ্রোপ্রিয়েট হয় খলিকার সাথে, ইয়াংজুরের সাথে যদি আমরা ধরি তাহলে তারপরে ফেল হয়ে অথবা যাবে। শিবুল ফেল। ফেল অথবা শিবুল ফেল, রাইট স্যার। এছাড়া অন্য কোনো সাথে কোনো কিছুর সাথে মোতাল্লিক হবে না। মোতাল্লিক হবে একমাত্র ফেল এবং শিবুল ফেলের সাথে। শিবুল আর ফেল আরেকটা কি বলতে যেন হচ্ছে কি? বলেছিলেন হুজুর, যে ওই যে ওটা না থাকলে কি যেন একটা উহ্য থাকে, যে যার সাথে আচ্ছা, সেটা হচ্ছে আহ, এখন ফেল, ফেলও উল্লেখ নেই, শিবুল ফেলও উল্লেখ নেই, যদি বাক্যে উল্লেখ না থাকে। তাহলে এই জি। যে কমন চারটা শিবুল ফেল আমরা জানি, মাউজুদুন, হাসিলুন, হ্যাঁ, এগুলোর সাথে মোতাল্লিক হবে। অর্থাৎ তখন তো এখানে উল্লেখ নেই, কিন্তু এটা তো মোতাল্লিক হতে হবে, এই জন্য এটা মাহজুব ধরা হয়। মাহজুব ধরে তখন এটার সাথে মোতাল্লিক করা হয়। আচ্ছা, জাযাকাল্লাহ। শুক্রিয়া শুক্রিয়া। স্যার, শুক্রিয়া। উস্তাদ, উস্তাদ আপনি ওই 6 পেজে নিয়ে যান, আমাদের শিবুল শিবুল ফেল গুলো আবার দেখিয়ে দেন সবাইকে। শিবুল ফেল আমরা ওই যে ইসমুল মুস্তাক করছি না, ইসমুল জি। মুস্তাক করে শিবুল ফেল, হ্যাঁ, এই যে এখান থেকে এই যে ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুত তাফদিল, সিফাতে মুশাব্বা, ইসমুল মুবালাগা, এবং আরেকটা হচ্ছে ইসমুল মাসদার, আমরা যে ভার্বাল নাউন বলে যেটা চিনি, হ্যাঁ, জি। এগুলো হচ্ছে শিবুল ফেল। এই যে জরফ এবং ইসমুল আলা এই দুইটা বাদ, বাকি এগুলো হচ্ছে, এবং এই যে এই অংশ এগুলো হচ্ছে সিবুল ফেল, এগুলো সিবুল ফেলের অন্তর্ভুক্ত। এগুলোর কোনো একটা অর্থাৎ ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল তাফদিল, সিফাতে মুসাব্বা, ইসমুল মুবালাগা, এগুলোর কোনো একটা যদি থাকে তাহলে এটাই আমরা সিবুল ফেল হিসেবে গণ্য করব। বাকি আমরা সবচেয়ে বেশি পাবো হচ্ছে এই দুইটা, ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল এবং ইসমুল তাফদিল, এই তিনটা আমরা বেশি পাবো, বাদ বাকি অন্যান্য গুলা খুব কম পাবো। বুঝতে এই পারলেন? চার্টের মধ্যে উস্তাদ শুধু দুইটা বাদে সব এই সবগুলোর সাথে হতে পারে না? সবগুলোর সাথে হতে পারবে, এই যে এই দুইটা বাদে বাকি সবগুলোর সাথে হতে পারবে। আর এইগুলোর মধ্যে কোনোটা যদি উল্লেখ না থাকে তখন আমরা ওই মাহজুফ ধরবো। ওই মাহজুব ধরবেন, রাইট। যদি এগুলো উল্লেখ না থাকে, ভার্ব উল্লেখ না থাকে, তখন মাহজুব ধরবেন। বুঝতে পারলেন? জি, বোঝা গেছে। শুক্রিয়া। হ্যাঁ, তাহলে এবার দেখুন, এখন আমরা দেখি ফাল ইয়ানজুরিল ইনসানু, মানুষের দেখা উচিত। এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তরে কি পাই? মাফউলুন বিহি পাই, তাই না? অবজেক্ট পাই না? জি। এখন এখানে যে আমরা প্রশ্ন করি মানুষের দেখা উচিত, কি দেখা উচিত, উত্তর হলো মিম্মা খুলিকা, তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানে ফেল খুলিকা ফেল এবং হুয়া নায়েবুল ফাইল, মিম্মা মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে
মূলত এখানে কি হয়েছে, এটা এই অংশটা জুমলাতুল ফেলিয়া। মাফুলুন বিহি, তাই না? বলুন দেখি। জুমলাতুল ফেইলিয়া হয়ে মাফুলুন বিহি হলো না? জি। এই অংশটা মাফুলুন বিহি, তাই না? কার মাফুলুন বিহিটা? এই যে ইয়াংজুর যে ভার্ব ছিল, ইয়াংজুরু ফেইলের মাফুলুন বিহি, তাই না? মাফুলুন বিহি এই অংশ দেখানো হচ্ছে। এটা অর্থ থেকে বুঝতে হবে, অর্থ থেকে যদি আমরা সহজে বুঝবো যে কি দেখা উচিত, মিম্মা খুলিকা, যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে এই জিনিসটা দেখা উচিত। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটাই হচ্ছে মাফুলুন বিহি। তাহলে মিম্মা খুলিকা এই দুইটা মূলত কি হয়ে গেল এখানে, মাফউলুন বিহি। এই যে খুলিকা ফি'লুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু মাফউলুন বিহি, একটা জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাফউলুন বিহি, তাই না? এখন হচ্ছে পূর্বেটার সাথে ফালইয়ানজুর, এটা হচ্ছে ফেল, ফায়েল এবং মিম্মা খুলিকা মাফউলুন বিহি, ফেল ফায়েল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। বুঝতে পারলেন? জি। এটা জি একটু উস্তাদ। শেষের দিকে লিখে দেই, তাই না? ফেলুন ফাইলুন প্লাস মাফউলুন বিহি জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন মাজহুল না ফি'লিয়াতুন। অর্থাৎ ফেলে মাজহুল, আর হ্যাঁ ফেলে স্যার, মাজহুল তো। খুলিকা ফেলে মাজহুল। আচ্ছা, এখানে নায়েবুল ফাইল হবে, তাই না? জি। এই অংশটা হবে নায়েবুল ফাইল, রাইট, শুক্রিয়া স্যার, জাযাকাল্লাহ খাইরান। এটা হয়ে যাবে নাইবুল ফাইলি মুতাআল্লিকুন। এখন আমরা বুঝতে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ। উস্তাদ কোনটা ধরছেন না এবুল ফাইল? খুলিকা এটা হুয়া নায়েবুল ফাইল, তাই না? ওকে। ওকে, এরপর দেখুন পরের আয়াত, খুলিকা মিন মাইন দাফিক। উত্তর দিয়ে দেওয়া হচ্ছে খুলিকা, তাকে সৃষ্টি করা হয়েছে মিন মাইন দাফিকিন, মিন থেকে, মা ইন এমন পানি, দাফিকিন যেটা মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হতে নির্গত হয়। অর্থাৎ এক কথায় দ্রুত বেগ, দাফাক্কা ইয়াদফুকু অর্থ হচ্ছে খুব দ্রুত বা একদম খুব দ্রুত যেটা কোনো কোনো কিছু বের হয়, এই ধরনের যে পানি, এই পানিকে বলা হয় মাউন দাফিক। এই জন্য আমরা এটা বাংলা এইভাবেই করি যে মানুষের মেরুদণ্ড এবং তার হাড্ডির মাঝখান থেকে যে পানি বের হয়, এই পানি থেকে তাকে একদম সৃষ্টি করা হয়েছে। এক কথায় তাকে একদম নাপাক যে পানি রয়েছে, এই পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা এখানে বলে দেওয়া হলো। তাহলে খুলিকা, খুলিকা অর্থ এটা কোন প্যাটার্নে আসলো বলুন তো? মাজহুল প্যাটার্ন না এটা ফয়লা? মাজহুল, জি। একদম পরিচিত প্যাটার্ন এটা আমাদের, তাই না? আমরা জি। পড়েছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই, যে খুলিকা ফুইলা প্যাটার্নে আসলে সেটা হচ্ছে মাজহুল। মুদারে থেকে কোন প্যাটার্নে আসলে মাজহুল হবে? কুয়া। ইউফআলু, তাই না? ইউফআল। হুম। ইউফআলু ফেলে মাদি ফুইলা, ফেলে ওইলা। মুদারে ইউফআলু, এই দুইটা মনে রাখবো আমরা, হ্যাঁ? উ ফুইলা ই ফর্ম ওয়ান উয়া। থেকে এগুলো, রাইট। তাহলে এটা হচ্ছে ফেলুন মাদিন, হ্যাঁ, ফেলুন মাদিন মাবনিয়ুন লিল মাজহুলি, তাই না? মাবনিয়ুন লিল মাজহুলি, এই যে মাজহুলের জন্য এটাকে গঠন করা হয়েছে। দেখেন তার ফাইল কোনটা, হুয়া, এটা হচ্ছে নাইবুল ফাইলি। এখানে এই যে নাইবুল ফাইল যেটা হুয়া, এটা কি বাক্যে আছে না নেই? মুস্তাফিজ। আছে তো। মুস্তাতির, নেই তো। না, খুলিকা এটার নাই, মধ্যে নাই। হুয়া আছে? ওইটা নাই, এটা মুস্তাতির হুয়াতে মুস্তাতির। আছে, হ্যাঁ এটা নাই। আছে অবশ্যই, সেটা হচ্ছে মুস্তাতির। এখানে আমরা অতিরিক্ত মুস্তাতির লিখলাম না, এটা হচ্ছে জাস্ট হুয়া। এরপরে মিন, মিনটা কি বলুন? হারফুল যা। হালফুল যা। এত, জারি। এত জারি। পরিমাণ আসে, আপনাকে বারবার বলি, আপনারা বিরক্ত হেন না, মানে এগুলো মিন হারফুল যত প্রচুর আসে, তাই না? জি জি। এখন মা ইন দাফিকিন, দেখুন তো এই দুইটা শব্দ একদম ওই চারটা দিক থেকে মিল আসে না? জি, জেন্ডার, মৌসুফ মাউসুফ সিফাত। সিফাত। মাউসুফ নাম্বার, সিফাত। যদি চারটা দিক থেকে মিল থাকে তাহলে এই যে মা ইন যে শব্দটা, এই মা ইন শব্দটা মিন বিবেচনায় কি
এবং দাফিকিন বিবেচনায় কি আপনারা বলুন তো এটা? মাজরুরুন। মাজরুর আর মুফা মাউসুফ। মাউসুফ। রাইট, মাউসুফ। আহসানতা। হ্যাঁ, এটা হচ্ছে মাজরুরুন ওয়া মাউসুফুন। এই যে মাউসুফুন, মাজরুর এবং মাউসুফ, অর্থাৎ দাফিকিন বিবেচনা এটা হচ্ছে মাউসুফ, এবং মিন বিবেচনা এটা হচ্ছে সিফাতুন। জি। তাহলে দা ফিকিন যে শব্দ, এই দাফিকিনটা হচ্ছে সিফাতুন, তাই না? সিফাত। জি। এখন মাউসুফ এবং সিফাত মিলে মিন হারফুল জরের মাজরুর আমরা একসাথেও বলতে পারি, অথবা যার মাজরুর এটাই বলতে পারি। শেষের দিক থেকে আমরা যেহেতু একসাথে বলে আসলাম মাজরুর, এখন আমরা জাস্ট বুঝি জারুন প্লাস মাজরুর। মাজরুরুন। যার মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক তাল্লিকুন। মুতাআল্লিকুন। বিল খুলিকা। মুতাআল্লিক কার সাথে? খুলিকা। 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 Right, এই যে খুলিকা, এই ভার্বের সাথে মুতাআল্লিক। এখন ফেল, ফাইল, নায়েবুল ফাইল এবং মুতাআল্লিক মিলে কি হবে? জুমলাতুন ফেলুন ফেলিয়াতুন। প্লাস নাইবুল ফাইলি। এই যে নাইবুল ফাইল প্লাস মুতাআল্লিকুন। মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। জুমলাতুন ফি'লিয়া কেন? যেহেতু ভার্বের দ্বারা শুরু হলো, তাই না? এই জন্য জুমলাতুন ফি'লিয়া। খুলিকা মিন মাইন দাফিক। একই কথা। উস্তাদ, প্লিজ স্যার। এখানে আগে যেমন আমরা মিন এবং মা একসাথে হয়ে মিম্মা হয়েছিল, এখানে এটা হলো না কেন? এখানে আলাদা থাকলো কেন? এটাকে আবার অন্যভাবে মাটা এখানে আবার। তো এই যে মা, ওইটা তো মা ছিল, মা। এটা হচ্ছে মা উন। এটা যেহেতু এটা ইসম। আলাদা একটা শব্দ, তাই না স্যার? মা উন। হ্যাঁ, মাউন মানে পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট রাইট, ওকে। বুঝতে পারলেন স্যার? মাউন মানে পানি, ইয়েস, মা উন। রাইট স্যার, শুকরিয়া। হুম। এরপরে উস্তাদ দেখুন এখান থেকে উস্তাদ আপনি বলছিলেন ফুইলা হইলো খলিকা প্যাটার্ন, আর আরেকটা মুদারিটা কি বলছিলেন? ইউফআলু। ইউফআলু। ওইটা একটা রাইট। এক্সাম্পল দেন তো উস্তাদ, ওই ইয়ে থেকে আমাদের জাস্ট 6 পেজ থেকে। এখান থেকে দেখুন, এখান থেকে আমরা এই যে এখান থেকে একটু দেখে নেই। যেমন নাসরা, এটাকে ফুইলা প্যাটার্ন কি হবে? নাসরাটা কি হবে? ফুইলা নুসিরা। 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 নুসিরা, তাই না? জি। নুসিরা। নুসিরা। এখন এই যে ইয়াং সুরু, তাই না? মুদারে ইয়াং সুরু না? জি। 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 এটাকে ইফআলু প্যাটার্ন কি হবে? ইফআলু। ইউনসারু। ইফআলু তো কি হবে এটা? ইউনসারু। ইউনসারু। তার মিলান ইউং সরু, তাই না? জি। জি। ইউনসারু। এবার বলেন ইয়াদরিবু। ইয়াদরিবু। তাহলে এটা ইউদরিবা। ইফআলু প্যাটার্নে কি হবে? ইফআলু প্যাটার্নে ইউদরিবু। মিলান ইউদরাবু। ইফআলু। ইউদরাবু, রাইট। ইউদরাবু। এই যে ইউদরাবু, ইউদরাবু। এরপরে ইয়াসমাউ, এটা কি ইফআলু প্যাটার্নে মিলান ইউস ইউসমাউ। ইউসমিউ। ইউসমাউ। ইউসমিউ কেন? ইউসমাউ। ফাতা হবে, হ্যাঁ। ইফআলু তো, তাই না স্যার? তাহলে কি হবে? আচ্ছা, হ্যাঁ। ইউসমাউ হবে না? ইউসবাউ, জি, ইয়াসমাউ। ইউসবাউ। ইউসমাউ। ইউসমাউ। বুঝতে পারলেন স্যার? এটা এটা ক্লিয়ার স্যার? জি, জি, আলহামদুলিল্লাহ উস্তাদ। শুকরিয়া উস্তাদ। ওকে, এবার এখান থেকে দেখুন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলছে এই যে পানি, এই যে দা মিন মা ইন দাফিকিন যে বললো, এই দাফিকিনটা কেমন পানি এটা? ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু অর্থে বের হওয়া, নিগ্রত হয়। ইয়াখরুজু বের হয়, তা বের হয়, মিন হতে বা থেকে, বাইনি অর্থ হচ্ছে মাঝে, আসল মানে হচ্ছে মেরুদণ্ড, আর তারাইব অর্থ হচ্ছে মানুষের যে এই পাজরের পাঁজর রয়েছে, পাঁজর, রাইট। হ্যাঁ, তাহলে সুল মেরুদণ্ড এবং পাঁজরের মাঝখান থেকে, মধ্যবর্তী যে স্থান রয়েছে, স্থান থেকে এই পানি মা উন দাফিক, এই পানিটা বের হয়। এই পানিটা কোথায় থেকে বের হয় এটাও এখানে বলে দিল। তাহলে আমরা একদম শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম
যে যদি নাকিরা শব্দের পর সেন্টেন্স আসে তাহলে সেন্টেন্সটা কি হয়? নাকিরা শব্দের হাল সিফা হয়ে যায়। সিফা হয়ে যায়, রাইট। এখানে দেখুন তো, এই যে মা ইন, এই শব্দটা কি নাকিরা শব্দ না? জি তাহলে নাকিরা, এই যে মা ইন যে শব্দ, মা ইন শব্দের একটা সিফাত কোনটা? দাফিক, তাই না? হুম আরেকটা সিফা কি হবে? এই সমস্ত সেন্টেন্স, হোল সেন্টেন্স। এই পুরা সেন্টেন্সটা, হ্যাঁ, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। বুঝতে পারলেন এটা? জি ওস্তাদ এটা ওকে। আরেকটু বলবেন এটা? হ্যাঁ স্যার, প্লিজ, অবশ্যই স্যার। আরেকটু বলছি যদি রিপিট স্যার, করেন। হ্যাঁ, নাকিরা শব্দের পর এই যে মা উন শব্দটা তানবিন যুক্ত হয়েছে, তাহলে এটা নাকিরা শব্দ না? জি। জি নাকিরা শব্দের পর যদি সেন্টেন্স আসে, সেন্টেন্স, তাহলে ওই সেন্টেন্সটা ওই নাকিরা শব্দের সিফাত হিসেবে কনসিডার করা হয়, পুরা সেন্টেন্সটাকেই। আমরা জানি একটা সেন্টেন্সও সিফাত হইতে পারে, তাই না? জি এই জন্য এই সেন্টেন্সটাকে সিফাত হিসাবে ধরা হয়েছে। এই জন্য মাউন যে শব্দটা, এই মাউন শব্দটা একটা একটা সিফাত হচ্ছে দাফিক, একটা সিফা এটা। এনাদার আরেকটা সিফাতুন হইলো ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারা। এই সেন্টেন্স, পুরো সেন্টেন্সটাই এই মাউনের সিফাত। অর্থাৎ এখানে মাউন সম্পর্কে বলা হচ্ছে না, খুলিকা মিন মাইন, তাকে এমন পানি থেকে সৃষ্টি করা হয়েছে দাফিকিন, যেটা খুব দ্রুত গতি নির্গত হয়, এবং এমন পানি থেকে যেটা মানুষের পাজর এবং মানুষের সোল, এবং তার যে সোল মেরুদণ্ড। শব্দের অর্থ হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড, রাইট, হ্যাঁ, মেরুদণ্ড। মেরুদণ্ড এবং পাজরের হাড় থেকে বের হয় এই দুইটা সিফাত। এই দুইটা গুণের কার গুণ বর্ণনা বর্ণনা করা হলো? এই দুইটা বাউল। মাউন শব্দটা। তাহলে মাউন শব্দের একটা সিফাত হলো দাফিক, আর একটা সিফাত হলো সেন্টেন্সটা। এক ওস্তাদ, কথায় মনে রাখবেন, যদি নাকিরা শব্দের পর কোনো সেন্টেন্স আসে, সেই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সিফাত হিসাবে ধরা হয়। ওস্তাদ এটা কি সব সময় এরকম এরকম? সব সময় এখানে তো এরকম। নাকেরার পরে, নাকেরার শব্দের পরে নতুন একটা আয়াত শুরু হচ্ছে, তো এই হ্যাঁ, যতগুলি এরকম আসবে সব ক্ষেত্রে এটা হবে? সব ক্ষেত্রে এরকম হবে স্যার। নাকিরা শব্দের পর সব ক্ষেত্রে এরকম হবে, দুই একটা ভিন্নতা থাকবে আর কি। সব নিয়মিত ভিন্নতা থাকে, তাই না? এই জন্য হঠাৎ কোনো কোনো জায়গায় একটু ভিন্ন হতে পারে, সেটা অন্য কোনো কারণে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা সিফাত হিসেবেই ধর্তব্য হবে। বুঝতে পারলেন স্যার? জি জি, শুক্রান। উস্তাদ, এই এই সেই সময় আমাদেরকে শিখাইছিলেন না, ওই যে মারিফা ইসমের পরে আসলে হাল হয়। হ্যাঁ, হুম রাইট। ওকে, সেটা যখন সামনে তারপর আসবে তখন দেখতে, তাই উস্তাদ, না? হাল হাল আর সিফার মধ্যে আমি একটু পেচ লেগে যায়। আচ্ছা, হালটা তো অবস্থা বোঝাবে, সিফাতটা তো বুঝেই যাবেন যে এটা গুণের অর্থ বোঝাচ্ছে, তাই না? জি রাইট। তাহলে খরাজা ইয়াখরুজু, ইয়াখরুজু, এটা কি ফেইলে মাদি নাকি ফেইলে মুদারে? ধরে। মোদারে মোদারে ফেইলুন মুদারিউন, তাই না? এটা বলুন তো, এটা ফেইলে মুদারে মারফু মাজজুম নাকি মানসুব? মারফু মারফু। মারফুউন, তাই না? ফেইলুন মারফু মুদারিউন মুদারিউন মারফুউন। মারফুউন। মারফু, এখন তার ফাইল কোনটা? একরুজুর ফাইল ওয়া কোনটা? ওয়া হুয়া, দমির মুস্তাতির। রাইট, এটা হচ্ছে ফাইলুন। হুয়া দামিরুল মুস্তাতির ফাইল, তাই না? ফেল এবং ফাইল। মিন, মিন হারফুল আবার জার। হারফুল জাররি। নিচে নিয়ে নেই, মনে করছি সেটা হারফুল জার, জরুরি। তাই না? এটা হচ্ছে হারফুল জার। এখন বাইনি, এই যে বাইনি শব্দটা অর্থে মাঝের অর্থ দিচ্ছে, তাহলে এটা কি? এটা মাজরুর। মুদাফ মুদাফ জরফ, তাই না? জরফ করছি না আমরা? জি জি জি। জি এই যে 6 পাতায় একদম জরফের পুরা টেবিল পড়েছিলাম আমরা, সেখানে আমরা পড়েছিলাম বাদু জুরুফ, তাই না? জি অবস্থান। দেখো আসছে না, এই যে আমামা, মাঝে। জরফুল মাকান। হ্যাঁ, এখানে মাকান জরফ জামান মাকান দুটো একসাথে আসে। হ্যাঁ, যদি সময়ের অর্থ বোঝায় তাহলে সেটা হচ্ছে জামান, এরপর যদি স্থানের অর্থ দেয় তাহলে সেটা মাকান। তাহলে মাঝে বা মধ্যে এক এটা হলো স্থানের অর্থ মাকান। আসছে, তাই না? তাহলে মাকান এটা কি? মাকান। জরফু জরফুল মাকান। মাকানিন।
তাই না? মাকান, এটা হচ্ছে জরফ মাকান। ওকে, এখন জরফ গুলো সবসময় কি হিসাবে ব্যবহার হয়? মুদাফ হিসাবে। মুদাফুন, তাই না? যেহেতু তারপরে একটা মুদাফ মাজরুর হচ্ছে, এখান থেকে আমরা বুঝে যাচ্ছি, তাই না? এখন হুম, কিন্তু এই জরফ যে শব্দটা, এই শব্দটা দুইটা বিবেচনা। মিন বিবেচনায় শব্দটা মাজরুর, আবার মাজরুর। আসল বিবেচনা এটা হচ্ছে মুদাফ, তাই না? জি। বুঝতে পারলেন? জি উস্তাদ। রাইট। তাহলে জরফুল জামান এটা হচ্ছে মাজরুরুন ওয়া মুদাফুন, এইভাবে আমরা বলবো এটাকে, আমরা একসাথে বলতে পারবো এইভাবে। তাহলে আসল যে শব্দটি, আসল বি, আসল বেটা এখানে কি হয়েছে? মুদাফ, এটা মাজরুর কেন হলো? মুদাফুন ইলাইহি হয়েছে। মুদাফুন ইলাইহি, এই যেটা হচ্ছে মুদাফুন ইলাই। এখন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মিন হারফুল জারের মাজরুর। মাজরুর। বাকি অনেকেই কথা বলছে না, বুঝতেছি না আলহামদুলিল্লাহ। আমরা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন, মাজরুর। এখন জারুন ওয়া মাজরুরুন মিলে কি হবে? মুতাল্লিকুন। মুতাআল্লিকুন, তাই না? হুম। জারুন প্লাস মাজরুরুন ইকুয়াল টু মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা হবে কার সাথে এখানে বলুন তো স্যার? মাহবুব ইয়াখরুজু। ব্রিগেডিয়ার মাহবুব ইয়াখরুজু স্যার, স্যার এখানে কার সাথে মুতাআল্লিক হবে? ইয়াখরুজু। ইয়াখরুজুর সাথে, ইয়াখরুজু। কারণ এখানে ইয়াখরুজু উল্লেখ রয়েছে, তাই না স্যার? জি। জি। রাইট, আহসানতা স্যার। ইয়াখরুজু, এই যে ইয়াখরুজুর সাথে এটা হচ্ছে মুতাআল্লিক। এখন এরপরে আমরা আরেকটা শব্দ হচ্ছে ওয়া। এখানে ওয়াটা কি? হারফে হারফু আত। আতফিন। হারফুল আতফি। রাইট, এটা হচ্ছে হারফুল আতফ। তাহলে তারাইবি, আত-তারাইব, এই যে যে শব্দ আত-তারাইব, এটা কি? মাউতুফ। মা'তুফুন। রাইট, আহসানতি। মা'তুফ, এটা যদি মা'তুফ হয় তাহলে তার মা'তুফুন আলাই কোনটা হবে? আগের অংশটা। আগের আগের অংশটা। অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে মা'তুফুন আলাই। তাহলে এখানে মূলত যা, এই যে এই অংশটা, জারুন ওয়া মাজরুরুন মা'তুফুন আলাই ওয়া তারাইব মা'তুফ, মা'তুফ মা'তুফুন আলাই মিলে মুতাআল্লিক ইয়াখরুজুর সাথে। এইভাবে তো গ্রামাটিক্যালি বলা হয় না, আমরা সহজে বোঝার জন্য বললাম। গ্রামাটিক্যালি এইভাবে বলে দিবে যে মা'তুফুন আলা মা ক্বাবলাহু, অর্থাৎ তার পূর্বে যেটা রয়েছে সেটার উপর মা'তুফ। সরাসরি আমরা মা'তুফ বুঝে গেলেই হলো, হ্যাঁ। তাহলে জি। এখানে ইয়াফআলু ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এটা ক্লিয়ার, বুঝতে পারলেন? জি। জি। এখন এটা আমরা একটু লিখে নেই। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। জুমলাতুন ফি'লিয়াতুন, সাধারণত আজকে যা পড়লাম আমরা সব জুমলাতুন ফেলিয়া, তাই না? বেশিরভাগ গুলোই জুমলাতুন ফেলিয়া, এই সবগুলো জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে মূলত উস্তাদ। এটা, এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা আমরা পড়লাম, এই জুমলাতুন ফেলিয়াতুনটা মূলত কার সাথে সম্পৃক্ত? পূর্বেরটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ মা উন যে শব্দটা ছিল, এটা আমরা এখান থেকে সহজে বুঝে যাচ্ছি যে মা উন এই শব্দটা যেহেতু নাকিরা, নাকিরার পরে তার দুইটা সিফা, একটা হচ্ছে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব এবং দাফিক, এই দুইটা সিফাত। যদি সেন্টেন্সটা আমরা একসাথে এভাবে নেই তখন এইভাবে বলতে হয় যে খুলিকা হচ্ছে এটা ফেলুন মাবনিয়ুন লিল মাজহুল মিন হারফুল জার মাউন, এটা হচ্ছে মাউসুফ, দাফিকুন সিফাতুন আউয়াল, এবং ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব এটা হচ্ছে সিফাতুন সানিন। সিফাতুন আউয়াল এবং সিফাতুন সানিন মিলে মিন হারফুল জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক খুলিকা ভার্বের সাথে, তখন ফেল, ফাইল, নায়েবুল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। বুঝতে পারলেন? আমরা এত ডিটেলসে নাকি আমরা এটা একটা সেন্টেন্স পড়ে ফেললাম এবং এটা একটা সেন্টেন্স, হ্যাঁ।
এইভাবে বলা যায়, দুইভাবেই আমরা চাইলে পড়তে পারবো। তাহলে এটা ক্লিয়ার, বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জি। জি ওস্তাদ, ভেরি নাইস। ক্রিয়া। কারো কোনো প্রশ্ন? ওস্তাদ আমার প্রশ্ন আছে, আমি যে ওয়েডনেসডে আপনারা কি আর্লি ক্লাস করেছিলেন? না, ওই ক্লাসটা আমরা ওই যে একটু আর্লি শুরু করেছিলাম, ভেবেছিলাম যে আপনাদের হয়তো বা কোনো প্রবলেম হবে না, বাকি অনেকেরই প্রবলেম বলেছেন, এই জন্য আমরা ওই দিন অনেকের পার্টিসিপেট ছিল না, এই জন্য ওই দিন আমরা ওইভাবে আগাই নাই। ইনশাল্লাহ আমাদের ক্লাস তাইলে এই তাইলে থাকবে। উস্তাদ আমাদের ও যে হোমওয়ার্ক দিয়েছিলেন, যে পিডিএফটা দিয়েছিলেন, ওইটা যদি আমাদের গো থ্রু করতেন, ওই যে মোকাদ্দাম জিনিসটা একটু বুঝাই দিতেন। ওই যে ইসমু ইস্তিফাম করছিলাম না আমরা আগের ক্লাসে। হুম, রাইট। জি, এইটা তো বলছিলেন ওই ক্লাসে আমাদেরকে করাইবেন আবার। তা আজকে তো আর করলেন না, নেক্সট উইক ও করাইবেন আচ্ছা, কি? তাই? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে সেটা আবার আমরা একটু গ্রো থ্রো করে করে তারপর আগাবো ইনশাল্লাহ, হ্যাঁ? ওইটা আমাদেরকে বুঝাই দিতে কোনগুলা যে মুকাদ্দাম হয়েছে, ওইখানে তো উল্লেখ করেন নাই পিডিএফ এ মুকাদ্দাম কোন কোন। এই মুকদ্দম তো আমার, বলি নাই, মুকদ্দম তো মানে হারফুল ইস্তিফহাম এগুলো আগে আসবে। জি, তাইলে কি নাম্বার ওয়ান এর নাম্বার টু মুকাদ্দাম হবে আর নাম্বার থ্রিটা মুবতাদা খবর হবে? ওই যে নাম্বার পিডিএফটা। ওয়ানে মুবতাদা হওয়ার চান্স রয়েছে। নাম্বার ওয়ানে যদি ফেল, ফাইল, মাফুল তিনটাই উল্লেখ থাকে, তাহলে তো মুবতাদা হবে। আর নাম্বার থ্রিতে যেটা, এটা তো নাউন, অর্থাৎ এগুলোর হুম, পরে যদি নাউন থাকে তাহলে তো এমনিতেই মুবতাদা হবে। জি, তো নাম্বার ওয়ান এর নাম্বার টু যে নোট দিছিলেন, ওইখানে ওইগুলা শুধু মুকাদ্দাম হবে না? রাইট। ঠিক আছে জাযাকাল্লাহ। ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে এটা আমরা একটু ডিটেলস দেখে তারপর আগাবো, হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ওস্তাদ। যেটা আপনারা একটু দেখে রাখবেন, যদি কারো প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটু নোট করে রাখবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আগাবো এবং এই এই আয়াত থেকে সামনে থেকে পড়বো ইনশাল্লাহ। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, এখান থেকে। যদি প্রশ্ন না থাকে জাযাকাল্লাহ। তাহলে আমরা আজকে মনে হয় এই পর্যন্ত থাকি ইনশাল্লাহ। জি ওস্তাদ, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি উস্তাদ কারো কোনো আপনাকে আমি প্রশ্ন নক থাকে, নক করেছিলাম তো। উস্তাদ আপনাকে তো আমি নক করেছিলাম, আমার আনসারটা দিয়েন উস্তাদ। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, সরি দেখা হয় নাই, সরি, আমি একটু ইনশাল্লাহ দিয়ে দিব। তারপরে আবার যদি কারো কনফিউশন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ, হ্যাঁ? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ।